হাই গাইস, আমি সত্যজিৎ। আমি আজকের একটা নতুন ব্লগে এসেছি, যেটাতে আমাদের গ্রামে আমার বয়স অনেকটাই কম। তো আমি এই অল্প বয়সে যা দেখেছি আমাদের গ্রামের পরিবেশ পরিস্থিতির ওপরে, আমাদের ইনকামটা রুজিরুটিটা এতটাই কষ্ট, যে কষ্টটা শেয়ার করার জন্য আজকে এই ব্লগটা বানাচ্ছি, যেটাতে দেখলে বুঝতে পারবেন আমাদের গ্রামে আমরা কিভাবে ইনকাম করি, কিভাবে ইনকাম করে আমরা রোজগার করি। সেই রোজগারের পরে আমরা সারা বছর এই রোজগারের মাধ্যমে আমাদের সংসারটা চলে। তো আমাদের গ্রামের মানুষরা এতটাই কষ্ট জীবনযাপন করে যে এই প্রকৃতির উপরে নির্ভর করেই আমাদের সমস্ত কিছু রোজগার করতে হয়। তার উপরে নির্ভর করে সেই রোজগারের উপরে নির্ভর করে আমাদের সারা বছরটাই আমাদের কাটে। তো চলুন, আমরা আউশ ধান আমাদের তোলা হয়ে গেছে, মাঠ বেরিয়ে গেছে। এরপরে আমাদের আমন ধান চাষের পালা, যেটা থেকে আমাদের একটা দ্বিতীয় স্টেপে ইনকাম, যেটা আমরা প্রকৃতির উপরে অনেক প্রকৃতির সঙ্গে লড়াই করে আমরা এই ইনকামটা করতে পারি। দেখুন, আজকের এই বুঝতে পারবেন হয়তো আপনারা দেখলে, যে আমরা কিভাবে এই ইনকামটা করি। সেটা চলুন নিয়ে যাই, আপনারা দেখতে থাকুন। আজকের এই আমন চাষ কিভাবে করে, কিভাবে হয়, এখান থেকে কীভাবে ইনকাম পাওয়া যায়। আমাদের দাদা চাষ করছে, তো ওনার সঙ্গে একবার আলাপ করিয়ে দিই, বুঝতে পারবেন এখান থেকে কি ইনকাম আসে এবং কতটা কি খরচ হয়, কিভাবে করা যায় সেটা ওনার কাছ থেকে জেনে নিন। চলুন, আসুন, চলুন আমার সেই দাদাটার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। হ্যাঁ দাদা, কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি কি করছেন? এটা কি হবে আপনার? এটাতে ধান চাষ করব। আচ্ছা, এটা কি ধান? এটা আমন চাষ। আচ্ছা আচ্ছা দাদা, এই আমন চাষে কেমন খরচ আছে? আমন চাষে ধরুন যেমন চাষ করবেন, এটা আমাদের এখানে তিন ভাবে চাষ হয়ে থাকে। আচ্ছা, তিন ভাবে চাষ হয়ে থাকে। কেউ নিজের জায়গাতে যদি করে থাকে, আচ্ছা, নিজের জায়গা নিজের জল যদি থাকে, আচ্ছা, কোথাও আবার শ্যালোর মাধ্যমেও হয়, আচ্ছা, ভূগর্ভস্থ জল তুলে হয়। আচ্ছা, তো আমাদের এখানে সাধারণত এখন বর্ষার জল পুকুর কেটে ওখানে জমিয়ে রেখে তারপরে চাষ হয়। আচ্ছা, তার মানে এটাতে খরচ আপনার হ্যাঁ, আনুমানিক যে একটা খরচ, একটা হিসেব থাকে, তো না হলে আপনারা লাভ হিসেব করবেন কিভাবে? কারণ আপনাদের আনুমানিক বলছি, আনুমানিক এখানে 7.5, 9.5, 10। এটা কেন তিন ভাবে হয়, 3-4 রকমের হয়? কারণ কেউ যদি নিজের জায়গা নিজের জলে থাকে, জল জমিয়ে করতে পারে, তাহলে তার 7, 7.5-এর মধ্যে হয়ে যায়। আর কেউ অন্য কারুর জায়গা যদি নিতে হয়, অন্য কারুর কাছ থেকে জল নিতে হয়, তাহলে তার খরচ পড়ে যায় ধরুন প্রায় 10,000, 9.5, 10,000 এরকম খরচ। তার মানে একটা মোটামুটি খরচ আছে অনেকটা। তা আমাদের এই গ্রামের পরিবেশে এটাতেই তো আমিও গ্রাম থেকে, তো আমি জানি যে আমাদের এটাইতেই ইনকাম। যদিও আমি আমার বাড়িতে আউশ ধানটা চাষ করা হয়, আমন ধানের চাষটা আমরা করি না। তো এর প্রফিটও অনেক আছে শুনেছি। মোটামুটি এটার উপরেই নিশ্চয়ই আমাদের রুজি রুটিটা চলে আমাদের গ্রামে। আর যেহেতু আপনি এখনো অনেকটাই ইয়াং, তো আপনি আমার বয়সী সেম, তো এটাতে পড়াশুনো করে চাকরি না করে এটা চাষে কি খুব বেশি লাভবান হওয়া যায় চাকরির থেকে? দেখুন, একটা কথা বলতে গেলে, আমি পড়াশোনা করেছি এবং চাকরির পরীক্ষায় বসে চাকরি পাওয়ার কন্ডিশনে, চাকরি পাবো কি না পাবো সেটা বলে ওদিকে উৎসাহ দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। কারণ এখন বর্তমানে যেটা আমাদের মতন যে সমস্ত ইয়াং বন্ধুরা, তারা ম্যাক্সিমাম সবাই চাকরির পেছনে ছুটছে। কিন্তু আমার মনে হয় এই চাষবাস করেও অনেকটা সাকসেসফুল হওয়া যায়। তা আমি চাষবাস করি ঠিকই, পার্ট টাইমার করি। এতে আমার দুটো জিনিস আমার মাইন্ড সেটআপে উপকার হয়। ইন্দুর দৌড়াতে হয় না আমাকে, 1 নম্বর। দ্বিতীয় নম্বরে আমি ফিজিক্যাল ঠিক থাকি। আজ বর্তমানে যে সমস্ত ফিজিক্যাল, আমরা ইন্দুর দৌড়াতে ফিজিক্যালি উইক হয়ে যাচ্ছি সবাই। যেমন দেখছি শহরের মানুষরা ফিজিক্যালের জন্য বেকার পয়সা দিয়ে ঘাম ঝরিয়ে ফিজিক্যালটাকে ঠিক রাখে, কিন্তু এটাতে আমাদের নিজস্ব ফিজিক্যাল পয়সা ঝরাতে হয় না, বরং এর মাধ্যমে আরো ইনকাম পাওয়া যায়। আমি এখান থেকে আমি ফিজিক্যালি ঠিক থাকি
আমার স্বাস্থ্য দিক থেকে আমি অ্যানুয়ালে আমি কোনোভাবে চিকিৎসালয়ে যাই না, মানে যেতেই হয় না, যাই না বলাটা ভুল, যেতেই হয় না। সেদিক থেকে আমি স্ট্রং, বরাবরের জন্য সেদিক থেকে স্ট্রং। আচ্ছা, এটা তো হলো আপনার ধরুন তাহলে খরচ হয়েছে আপনার, এটাতে ইনকাম কতটা কি আসতে পারে? ধরুন প্রকৃতির সঙ্গে তো নিশ্চয়ই লড়াই করতে হয়, এটা সঠিক যে প্রকৃতির উপরেই সব কিছু থাকে। এটা একটা জিনিস, প্রকৃতি কখনো বেইমান করে না, মানুষ বেইমানি করতে পারে কিন্তু প্রকৃতি কখনো বেইমানি করে না। কারণ যারা প্রকৃতির বুকে থেকে বসবাস করে বা বুকে থেকে লড়াই করে তারা জানে প্রকৃতি কখনো বেইমানি করে না। যা কিছু ঘটে মানুষেরই তার পেছনে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দায়ী থাকে। সেদিক থেকে বলতে পারি প্রকৃতি যেটা যে সমস্যাগুলো সেগুলো বিশেষ কিছু সমস্যা নয়, তার জন্য গভর্নমেন্ট থেকেও অনেক সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। আমাদের কোনো ক্ষয়ক্ষতি হলে কিষাণ ক্রেডিট কার্ড থাকলে সেখান থেকেও আমরা পেয়ে থাকি। এখন তো বিভিন্নভাবে আমাদের বিমাও দিচ্ছে, সহযোগিতা করছে। তার মানে তেমন একটা আমাদের সমস্যা, তার মানে তাহলে এখান থেকে লাভ কতটা হতে পারে? ধরুন এই খরচটা করলেন, ধরুন আপনি প্রায় 10,000 ছুঁই, তো এটাতে লাভ মিনিমাম তো থাকতে হবে, নাহলে পার বিঘে অর্থাৎ আমাদের 33 শতকে 1 বিঘে। হ্যাঁ, আমাদের এখানে 33 শতকে পার বিঘেতে আমরা সেইভাবে যদি আমরা ভালো ফলন হয়, ভালো হয়, 20 থেকে 25,000 টাকা আমরা, মানে ধরুন খরচা বাদ দিয়ে 10 থেকে 15,000 টাকা অটোমেটিক লাভ থাকছে এক বিঘেতে। আচ্ছা, খরচা বাদ দিয়ে 10 থেকে 15,000 টাকা আমাদের। গাছ দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি অনেক জায়গায় চাষ হচ্ছে। দেখুন পাশেই একটা জায়গা আছে যেখানে পাওয়ার টিলার চলছে, দেখতে পাচ্ছেন পাশেই মাটি পাওয়ার টিলার করা হয়ে গেছে, মাটি কাদা হবে, এই জল দেওয়া হবে। তো এটাতে জল দেওয়া হচ্ছে, দেখুন এটাতে জল দেওয়া হচ্ছে, এটাতেই জল দেওয়া হচ্ছে, পাইপ বেছানো আছে, ঠিক আছে। এটা অনেক দূর থেকে জল আনতে হয়, অনেকটা কষ্ট করতে হয় অবশ্য, তবেই ইনকাম পাওয়া যায়। তা এখান থেকে এই জলটা দেওয়া হয়ে গেলে এরপরে আবার একবার পাওয়ার টিলার এটাতে আবার নাঙল করবে। এরপরে যেটা কাজ হবে আপনাদের পরপর আপডেট দিতে থাকবো। নিশ্চয়ই এখান থেকে কিভাবে ধান ওঠা পর্যন্ত কি করা যায়, কি হয়, সেটা আমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে ছাড়বো। দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই স্মাইলি এন্টারটেনমেন্ট। এটাতে শুধু হাসির বিনোদন তা নয়, এটাতে অনেক রকম পার্সোনাল ব্লগও দেওয়া হবে আস্তে আস্তে করে আমাদের গ্রামের দিকে। দেখতে থাকুন, এইভাবে আমাদের সঙ্গে থাকুন। আমরা আস্তে আস্তে করে ব্লগ দিয়ে যাব কিভাবে আমাদের গ্রামে শুধু চাষ করে আমরা জীবিকা নির্বাহ করি। দেখতে থাকবেন আমাদের শুধু এই চাষ নয়, আমাদের বছরে নানা রকমের চাষ করা হয়, শুধু ধান চাষ নয়, আলু থেকে শুরু করে পেঁয়াজ, কড়াই থেকে শুরু করে সমস্ত রকমের চাষাবাদ হয়। আমরা চাষ করেই জীবিকা নির্বাহ করি এবং বেঁচে থাকার জন্য আমাদের এটাই মূল রাস্তা। আপনারা এই স্মাইলি এন্টারটেনমেন্টকে ফলো করুন এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন আমাদের আস্তে আস্তে করে এক একটা চাষের সমস্ত লাভজনক উপায় এবং কিভাবে আমরা চাষ থেকে লাভ করতে পারি এবং এই লাভ করে কিভাবেও আমরা ইনকাম করে বেঁচে থাকতে পারি, লড়াই করতে পারি সমাজের অন্যান্য ধনী ব্যক্তিদের সঙ্গে, কিভাবে ইনকাম করে আমরা বেঁচে থাকতে পারি, সেটাও আমাদের এই চ্যানেলে তুলে ধরবো আস্তে আস্তে করে। আপনারা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি আগে বাড়াতে সুযোগ করুন, শেয়ার করুন। স্মাইলি এন্টারটেনমেন্ট, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। থ্যাংক ইউ, ধন্যবাদ।